গুড মর্নিং ভিউয়ার্স, আজ হচ্ছে শিটং ডে। আমরা ডেলো থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি কালিম্পং শহরটা ঘুরে। এখন যাচ্ছি শিটংয়ের দিকে। শিটংয়ে আমরা কমলালেবু বাগানের মধ্যে হাডুডুডু খেলবো, কমলালেবু পেরে পেরে খাবো। তো এখন আমরা বর্তমানে বলেছি কফি তেষ্টা মেটাতে, একটা কফি সবাই বসেছি কফি তেষ্টা মেটাতে। বাদাম বিস্কুট খেতে খেতে কথা বলছি, কফি এক্ষুনি চলে আসবে। তো আজ হচ্ছে 26 তারিখ, আজকে আমরা শিটংয়ে থাকবো। কালকে 27 ডিসেম্বর আমরা চলে যাবো কার্শিয়াংয়ে ডাউ হিলে, সেই ভুতুরে ঘরটা, ভুতুরে স্কুল মনে আছে তো সেখানে চলে যাবো। এখন কফিটা খাই, দেখুন চারপাশে পরিবেশটা দেখাচ্ছি। আমার থোবরা অনেক দেখেছেন, চারপাশে পরিবেশটা দেখাচ্ছি। এবার ডিম সেদ্ধ আছে दीदी, ডিম সেদ্ধ বয়েলড এগ 2 পিস দিয়ে দিজিएगा, 2 পিস। আমি বললাম বয়েলড এগ দিতে 2 পিস। আর এখানে আমার লালটু দাঁড়িয়ে আছে, মলয় ভাই আঁখি ওখানে, আমার ছেলে এখানে দৌড়চ্ছে, আমার গাড়ির যিনি মালকিন তিনি আছেন এখানে বসে। আর এখানে আমার ছোট্ট অতিথি এসছে, অপেক্ষা করছি যে বাদাম বিস্কুট খাচ্ছি। আর এই হচ্ছে সেই কফি শপ, খুব সুন্দরভাবে সব রাখা আছে যেরকম আমরা সবসময় দেখি আর কি। আর এখান থেকে আমরা চলে যাবো এখন শিটংয়ে। শিটংয়ে যেতে আমাদের 12:30 বাজবে, ঠিক আছে? তো শিটং থেকে গিয়ে আমরা আবার দেখা করবো, কথা বলবো, শিটংয়ের পরিবেশ আপনাদেরকে দেখাবো। ওকে, বলতে বলতে আমাদের কপি এসে গেছে। দিদি ফুল হলো না দিদি, ফুল কাপ নেই হুয়া, ফুল কাপ তো নেই হুয়া, आधा कप हुआ। अच्छा अच्छा अच्छा, नहीं हम फूल होता तो अच्छा होता। ठीक है, চলে এসছে আমাদের কফি। ওদিকে তাকিও না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিম নাও ডিম নাও ডিম নাও ডিম নাও, ডিম নিয়ে এসছে, কফি নিয়ে চলে এসছে, ডিম চলে এসছে। হ্যাঁ, কফিটা খেয়ে এনার্জি এসে গেল। আমাদের কফি খাওয়া হচ্ছে এখন। ডিমও চলে এসছে, ডিম চলে এসছে। अच्छा अच्छा अच्छा, তো যেটা ব্যাপার হচ্ছে আমরা মোটামুটি ওই ডেলো থেকে যাত্রা শুরু করে কঠিন পথের উপক্রম করে, মানে শিটং এর পথ তো আপনাদের আগে দেখিয়েছি। এর আগে নভেম্বরে আমার যে ট্যুরটা ছিল 2023 সালে, সাংঘাতিক শিটং এর আপ ডাউন রাস্তাটা, 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের মতো করে কর্নার, মানে সাংঘাতিক অ্যাঙ্গেল। ওই রকম অ্যাঙ্গেলে রাস্তা এরকম দাঁড়িয়ে আছে, এরকম সে ওঠা, উঠে আবার নামা, আবার ওঠা। মলয় ভাই ছিল বলে সম্ভব হলো সত্যিকারের। ওই এমন একটি লোক, এমন একটা ভাই আমি পেয়েছি। আমাদের ভারতবর্ষে যে কোনো খাড়াই উতরাই রাস্তা, যে কোনো রাস্তা ও চালিয়ে দেবে। এগুলো অভিজ্ঞতার একটা দাম আছে, ঠিক আছে? এই অভিজ্ঞতা, সবাই গাড়ি চালাতে পারে, কিন্তু অভিজ্ঞতা সম্পর্কে ধারণা নিয়ে যদি কেউ গাড়ি চালায় তাহলে কঠিন রাস্তা মনে হয় অনেক সহজ, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো অভিজ্ঞতাটা ও বলবে, আমরা পরে ওকে ব্লগে নিয়ে আসবো। আপাতত যে ঘরে আছি শিটংয়ে, ইউমা হোমস্টে, সেখানে একবার দেখে নাও। দেখো, এই হচ্ছে আমাদের ঘর, নামথিং রুম নাম্বার 4। তো এই হচ্ছে এখানকার পরিবেশ। শিটং সবসময় খুব অর্গানিক, চারদিকে এত সুন্দর গাছপালা। এখানে আবার ছোট্ট
ছোট্ট আবার অরেঞ্জ হয়েছে একদম, কি সুন্দর টবের মধ্যে। এই দেখুন কমলা লেবু ঝুলছে, বা তলা একটু হাত দে, হ্যাঁ তলায় কি সুন্দর কমলা লেবু ঝুলছে। আর এখানে এদিক ওদিক এখানে আরেকটা ঘর আছে ইউমা হোমস্টে। আর এই হচ্ছে সেই রাস্তা, ওই রাস্তা দিয়ে আমাদের লালটু এসছে, ওখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ তো এখানে এখন ওই ছেলেমেয়েরা আমার একটু ফ্রেশ হবে, স্নান টান করবে, করে আবার আস্তে আস্তে আমরা এদিক ওদিক অরেঞ্জ গার্ডেন যাওয়া যায় কিনা দেখবো। হ্যাঁ আসছি, হ্যাঁ পরে আবার আসছি। হ্যাঁ হ্যাঁ 25 কিলোমিটার থেকে 30 কিলোমিটার রাস্তা ম্যাক্সিমাম। হ্যাঁ 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 অহলদারা যাবো না, যাওয়ার সময় অহলদারা দেখে যাবো। হ্যাঁ 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 বলো, আচ্ছা যাও, হ্যাঁ ঠিক আছে। আরে বাবা
বলতে আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে, তো লাঞ্চের জন্য এখানে আমরা এই ঘরে এসেছি, লাঞ্চ আমরা খাচ্ছি। অসাধারণভাবে আয়োজন করেছেন এখানকার যিনি ওনার আছেন, তিনি সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। সর্বোপরি ধন্যবাদ জানাই আমাদের অমিত ভাইকে, অমিতের ওয়ান্ডারল্যান্ড ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে। ও এত সুন্দর করে ব্যবস্থা করে দিয়েছে, ঠিক ঠিক জায়গায় ঠিকঠাক রিসর্ট, মানে চিন্তার বাইরে, মানে ভাবাই যায় না। অমিতের এই সুন্দর ব্যবস্থাপনার জন্য অমিতকে এবং ওয়ান্ডারল্যান্ড পরিবারের সমস্ত গ্রুপকে জানাই অনেক ধন্যবাদ। ভবিষ্যতে আরও অগ্রসর হোক, আরও ফ্লারিশিং হোক, এটাই কামনা করি। আমরা এবার লাঞ্চটা করে নিই, লাঞ্চটা করে নিয়ে তারপরে আবার বাকি সিনসিনারি নিয়ে আমরা আসছি। লাঞ্চে কি কি দিয়েছে দেখি। লাঞ্চে এটা কি দিয়েছে? এটা মনে হয় মাংস দিয়েছে, হ্যাঁ চিকেন কারি দিয়েছে, তার সঙ্গে আমার মেথি আছে নানা রকমের। ভাই কেমন লাগছে একটু বলো। অসাধারণ রান্না, একটু ডাল দাদা না খেলে বোঝানো যাবে না। বলছি যারা পারবেন একবার এই রিসোর্টটা একবার ঘুরে যাবে। সত্যিকারে পূর্ণ আতিথেয়তায় ভরা। আগে যেটা বলেছিলাম, অনেকই হোমস্টে আছে, কিন্তু ইয়োমা হোমস্টে হচ্ছে নিজস্ব স্বকীয়তায় ভরপুর, নিজস্ব সৌন্দর্যে ভরপুর। খেয়ে নি, পরে কথা হবে আবার। ইয়োমা হোমস্টে, YUMA, ইয়োমা হোমস্টে শিটং, যেখানে আমরা ছিলাম, সেখানকার একটা সেই ঘরের একটা ছোট্ট ভিডিও, এটা আপনাদের সবার জন্য। যখন আপনারা আসবেন তখন অবশ্যই ইয়োমা হোমস্টেতে আসতে পারেন, এবং এত সুন্দর একটা ঘরের মধ্যে দেখুন এত সুন্দর বিছানা, সব রেডি করা, সোফা আছে, তারপরে এরকমভাবে আরেকটা দিকে বিছানা আছে, বাথরুমে আছে, সেখানে লেখাও আছে ওয়াটার ইজ প্রেসাস, প্লিজ সেভ ইট। তো অ্যাজ পার দ্য দার্জিলিং অথরিটি, তার ডিএমের যে দার্জিলিংয়ের যে ডিএম আছেন, সেই পার্টিকুলার ওনার মাধ্যমে যে একটা রিপোর্ট পাওয়া গেছে যে ইয়োমা হোমস্টে ইজ ক্যাটাগরাইজড আন্ডার সিলভার ক্যাটাগরি। এটা ওনারা খুব নমিনেটেড হয়েছেন এবং তারা প্রাইজও পেয়েছেন, সার্টিফিকেটও পেয়েছেন। তো সেই কারণে শুধু নয়, সত্যিকারের ইনারা প্রাইজ পাওয়ার যোগ্য। এতটা সুন্দর এনাদের অ্যারেঞ্জমেন্ট, সত্যি খুব সুন্দর। তো আসছি, আবার দেখা হবে পরে। প্রচুর ঠান্ডা শিটংয়ে, এখন আপাতত ধরুন ওই 8-9 চলছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, এবারে শিটংয়ে আমাদের আজকে লাস্ট রাত, তাই জন্য একবার আপনাদের সবার কাছে এলাম। রাত্রিবেলা খেলাম আমরা রুটি, সবজি, স্কোয়াশ, ওই স্কোয়াশ দিয়ে এরা খুব ভালো সবজি বানায়, তো স্কোয়াশ খেলাম। আর তার সঙ্গে হচ্ছে স্কোয়াশ কিন্তু শরবত নয়, স্কোয়াশ হচ্ছে পেঁপের মতো দেখতে একটা ফল, ওটার সবজি, ওটা খুব সুন্দরভাবে এটা ইউজ করে। তো সেটা খেলাম, আর তার সঙ্গে খেলাম ডিমের কারি। আর তার মধ্যে তো আপনারা দেখলেন বারবিকিউ তো হলোই, তো পেটটা একদম ভরাই ছিল। যাই হোক, শিটংয়ে আমাদের আজকে শেষ রাত। কালকে আমরা চলে যাব শিটং থেকে কার্শিয়াংয়ের সেই ডাউহিলের সেই সাংঘাতিক ভুতুরে একটা স্কুল আছে, যেটা নিয়ে অনেক গল্প আছে, অনেক সত্যিকারের ঘটনা এখানে ঘটেছিল। সেগুলো আমরা সামনাসামনি প্রত্যক্ষ করতে যাচ্ছি, দেখব যদি আমরা অবজার্ভ করতে পারি এরকম কিছু একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটি। ওকে, সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন বর্ন টু বি ট্রাভেলার শো আপনাদের সঙ্গে। আর এই শিটং থেকে, এই সুন্দর মায়ামেদুর একটা আবহাওয়া থেকে আজকের মতো শুভরাত্রি। সবাইকে জানাই আগামী দিন, আগামী নতুন বছর প্রত্যেকে ভালো কাটুক। তার কারণ হচ্ছে এই ভিডিও হয়তো আস্তে আস্তে নতুন বছর পেরিয়ে যাবে, হয়তো জানুয়ারি এন্ডে বা ফেব্রুয়ারি এন্ডে আপনারা পাবেন এই ভিডিওটা, তখন হয়তো অনেকটাই সময় কেটে যাবে। তবু তার আগে আপনাদেরকে সবাইকে জানিয়ে রাখলাম আগাম শুভ নববর্ষের শুভেচ্ছা। খুব ভালো থাকবেন সবাই, খুব ভালো থাকবেন, ভালোবাসা নেবেন।